হিন্দুস্তান সরকার তার আঞ্চলিক সরকারকে কি বলবে, কি করবে, কে চিঠি দিবে, এটা আমার বিষয় না। আমার বিষয় একটা, আমার দাবি পূরণ করতে হবে আপনাকে, না হলে আপনি ব্যর্থ সরকার। তাই আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বন্ধ 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, সেই 22,000 পরিবার আজকে তৈরি করেছেন। আপনারা আজিজ তৈরি করেছেন, আপনারা বেনজির তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন, আপনারা মতিউর তৈরি করেছেন, নতুন করে ফয়সল তৈরি করেছেন। এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য ছাগল কাণ্ড করেছেন। এইসব কাণ্ডে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়। কারণ হাজার লক্ষ মামলা দিয়েও একদিনের জন্য হলেও কোন কর্মীকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারেন নাই আমাদের দেশে। আসলে গানের কথায় এখন মিল আছে। গান গায় শিল্পীর তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রীর তলে ব্যথা আছে। এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন। আবার আবিষ্কার করলেন, আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি অনেক বক্তা আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে অত্যন্ত অতন্ত্র প্রহরী এখানে আমার বাম এবং ডানে যারা আছে। আর আমার সবচেয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কথা নাই বা বললাম, আপনারা আজকে বাংলাদেশে আমাদের কথাগুলো মানুষের কর্ণগোচরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। চেষ্টাকে বাধা দেয় এই সরকার। কারণ 109 বার আপনাদের প্রিয় সহযাত্রী এটিএন মামলায় যিনি কর্মরত ছিলেন, সাগর রুনির মামলা 109 বার পিছিয়ে দিল। লজ্জা হয় না এই সরকারের বিরুদ্ধে কথা বলতে? আজকে তাই জনগণ বলা শুরু করেছে। প্রিয় ভাইরা, ভারতে গেলেন 1 সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিসাবটা আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতার চুক্তি আপনি স্বাক্ষর করেন। এত মন্দ আমাদের। এই মন্দের পিছনে আওয়ামী লীগ, এই কপাল খারাপের পিছনে আওয়ামী লীগ, যারা 25 বছর গোলামী চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল। আমার নতুন করে আমার সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা। তাই আজকে বলতে চাই, অনুগ্রহ করে ওবায়দুল কাদের সাহেব আরেকজনের উপরে দোষারোপ করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের যে অবজ্ঞা জনগণ বলা শুরু করেছে, তারই আরেকবার প্রমাণিত হলো আপনার কথা।